আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে সকালে নাস্তা খাওয়ার পরে ভিডিওটা শুরু করেছিলাম, কারণ একটু পরেই তো রান্না করব। তো যেহেতু প্রজেক্টের পার্ট থেকে আমি এতে কিছু তরকারি নিয়ে আসব, তো এই তো দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির গেট। তো এই তো আমার বাড়ি একেবারেই মানে যেখান থেকে ঢুকি বা বাইর হই তার সাথে কিন্তু আমার মাছের ফিশারি। তো এতে হচ্ছে আমার ঘাটলা মানে অনেক সুন্দর। তো আমি এই জায়গায় দিয়ে গোসল করি, তারপর হচ্ছে এখান দিয়ে ধোয়াপালা সব কিছু করি, আর আমার পুষ্করিতে অনেক ভালো লাগে। আর এই যে দেখতেছেন আলু শাক, মানে এগুলো মিষ্টি আলু শাক। তো এই আলু শাকটা কার কার পছন্দ, আমি কিন্তু অনেক পছন্দ করি। আর এই আলু শাকটা কিন্তু আমি শুটকি কিংবা মাছ দিয়ে রান্না করে খাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের ভিউটা, এটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগে। আর আমি প্রায় সময় আমার এই ঘাটলার মধ্যে বসে বসে আমি ভিউটা উপভোগ করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো দেখছেন, এই যে একটা আম গাছ দেখছেন, এটা হচ্ছে আমার একেবারে ঘাটলার পাশেই আমি একটা আমরুপালি গাছ লাগিয়েছিলাম। আর আমার প্রজেক্টের মানে প্রজেক্টটা অনেক বড়, আর অনেক মাছগুলো ফেলেছি আমি এখানে। তো আর এই তো দেখুন, আমি ঘাটলাতে একটু মানে নিচে উপরে সব জায়গায় আমার ঘাটলাটা একটু পাকা, কারণ আমি এখানে সব কিছু করে। আর আমার অলওয়েজ পুকুরে কাজ করতে ভালো লাগে। তো যে আপুরা গ্রামে থাকে তারাই বুঝবে যে পুকুরে কাজ করার আনন্দ এবং কতটা ভালো লাগার। তো যাই হোক, এখানে দেখতেছেন অনেকগুলো কচু গাছ। আর আমি যখন কচু শাক খেতে আমার ইচ্ছে করে কিংবা দেশি লতি খেতে ইচ্ছে করে, আমি এখান থেকে তুলে নিই, আমার অন্য কোথাও যেতে হয় না, আলহামদুলিল্লাহ। বাজার থেকে কিনে খেতে হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন, ছোট একটা মাছা বানিয়েছি এখানে আমি একটু একটু তরকারি লাগার জন্য। তার এই যে এখানে একটা ছোট্ট একটা আম গাছ, মানে আমার বাড়ির আম গাছ আমি খেয়ে লাগিয়েছিলাম। আর এখানে একটা আতাপল, মানে এটা আমি লাগিয়েছি, মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই পাশে একটা কাঁঠাল গাছ আছে। আর এই যে দেখছেন ফাইনাল হচ্ছে আমার এই যে পুঁই শাকটা, আমি এই নতুন পুঁই শাকটা লাগিয়েছিলাম। তো দেখে বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এক একটা পুঁই শাক পাতা মানে কত বড়। তো আজকে আমি পুঁইশাক পাতাটা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি বানাবো, তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই কারণে ভিডিওটা করা, কারণ আমার ফিশারের পাড়ে অনেক ফল গাছ আছে, অনেক কিছু আছে, তো ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। তো যেই কথা, যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমার ফিশারির পাড়ে কিছু কলা গাছ আছে, আলহামদুলিল্লাহ আমার আজকে 5 থেকে 6 বছর কলা কিনে খেতে হয় না। আমার হাজব্যান্ড অনেকগুলো কলা গাছ লাগিয়েছে। আর এখানে দেখেন এই কলাগুলো যে চিনি চাম্পা কলা, মানে এত পরিমাণে মিষ্টি, দেখতেই পাচ্ছেন। জানি না আপনাদেরকে কতটা দেখাতে পেরেছি। আর এই যে দেখেন আমার এখানে আরও কতগুলা কলা গাছ, তো তার মধ্যে এখানে একটা কলা ধরেছে, মার্শাল্লাহ। মোট কথা হচ্ছে এখানে 3টা অনেক বড় বড় কলা ছড়িয়ে এসেছে। তো যাই হোক, তো একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, অনেক বাতাস বাতাস আসতেছে, মানে বৃষ্টি হবে, তো আমাকে তো রান্না করতে হবে। তো আমি এখন কিছু পুঁইশাক পাতা ছিঁড়ে নেব, মানে বড় বড় যে পুঁইশাক পাতাগুলো ওইটা আমি এখন কেটে নিব, কারণ এই পুঁইশাক পাতা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো অনেক দিন পর আমি এত বড় পাতা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি বানাবো। তো যাই হোক, এই তো আমার পুঁইশাক পাতাগুলো প্রায় ছেঁড়া হয়ে গেছে, মানে আমি যতটা আমার পুঁইশাক পাতা লাগবে আমি এখানে গুনে গুনে কাটবো, কারণ আমি বেশি কাটবো না, আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি এখান থেকে কেটে নিব। তো আর কোন কোন আপুরা আছো যে বাড়িতে এরকম তরকারি গাছ লাগা, চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, বা যারা গ্রামে থাকে এরকম বাঁশের মাছা দিয়ে তরকারি লাগায়। তো আমি একটা বাঁশের মাছা দিয়েছি, ইনশাল্লাহ আমি আরও এরকম 2-1টা মাছা দিব, কারণ আমি আরও তরকারি গাছ লাগাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো দেখুন আমার পুঁইশাক পাতা কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি চলে এসেছি ঘাটলার মধ্যে এগুলো ধোয়ার জন্য। তো একদিকে দেখে বুঝতে পারতেছেন যে বৃষ্টি পড়তেছে। তো গ্রামে যেহেতু থাকি, বৃষ্টি হবে, রোদ উঠবে, আমাদের কাজ করতে হবে, এটাই হচ্ছে গ্রামে থাকার আনন্দ মজা। তো শহরে থাকলে তো একটা ঘরের রুমের মধ্যে বন্দি থাকতে হয়, এখানে রান্না, এখানে খাওয়া, এখানে সব কিছু। ভাই আমার তো শহর ভালো লাগে না, আমার কাছে গ্রামের এই আনন্দ, ছোট ছোট সব কিছু আমার কাছে, এগুলো আমাকে অনেক মানে আনন্দ দেয়। তো যাই হোক, গ্রামে থাকতে পারে আমি খুব আনন্দিত। আল্লাহ হাফেজ।